ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সিম্পলিফিকেশন টপিক, কিন্তু টপিকটার নাম কি? টপিকটার নাম হচ্ছে ইন্ডিসেস বা সূচক। তাহলে ইন্ডিসেস জিনিসটা কি? যে পাওয়ার জাতীয় আমরা যে সংখ্যাগুলো দেখি সেটাকে আমরা সাধারণত সূচক বা ইন্ডিসেস বলি। দেখা যাক একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে যে কি ধরনের অঙ্কগুলোকে আমরা বলবো। যেমন ধরা যাক দেওয়া আছে 2⁵ ইন্টু 2⁵ ডিভাইড 2³ ইকুয়ালস টু 2⁵ কত। তাহলে এই যে একটা ছোট্ট অঙ্ক, তাহলে এইটাকে সলভ করতে গেলে আমাকে সবের আগে যেটা করতে হবে, চারটে বেসিক ফর্মুলা আমাকে মনে রাখতে হবে। সেই চারটে বেসিক ফর্মুলা আগে কি দেখে নিই, তারপরে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। ফার্স্ট ফর্মুলা, a⁴m⁴n, মানে কি? যদি কোনো সংখ্যার একটা পাওয়ার তার উপরে যদি আরেকটা পাওয়ার থাকে তাহলে সেটা সিম্পলিফিকেশন ফর্ম হচ্ছে a⁴m⁴n, মানে পাওয়ার দুটোর গুণফল। তার মানে কি? ধরা যাক দেওয়া আছে এরকম যে 2³ তার মানে কি 2⁵ 5×3 বোঝা গেল। 2 নম্বর সূত্র যেটা মনে রাখতে হবে, a⁴m ইন্টু a⁴n, মানে দুটো একই সংখ্যার যদি আলাদা আলাদা পাওয়ার থাকে এবং তাদের মাঝে যদি গুণ থাকে তাহলে সেইটার ক্ষেত্রে কি হবে? পাওয়ারগুলোর অ্যাডিশন হয়ে যায়, মানে যোগ হয়ে যায়। তার মানে কি হয় ব্যাপারটা দেখা যাক, 2⁻11 ইন্টু 2⁻ যদি 6 হয় তাহলে কি হয়ে যাবে? 2⁻11 + 6 17। এটা হয়ে গেল এই ফর্মুলাটার এক্সপ্লানেশন। এরপরে দেখা যাক আরেকটা, যেমন আরেকটা হতে পারে যেটা a⁴m ডিভাইড a⁴n, মানে এই সেমই যদি একই সংখ্যার দুটো আলাদা আলাদা পাওয়ার থাকে এবং তাদের মাঝে যদি একটা ভাগ থাকে তাহলে কি হবে? তাহলে হচ্ছে পাওয়ারগুলোর বিয়োগ করতে হয়। যেমন এটার ক্ষেত্রেই যদি দেখা যায় 2⁻11 ডিভাইড 2⁻6, তার মানে কত হবে? 2⁻11 - 6 11, সরি 2⁵ বোঝা গেল। তাহলে এই হলো বেসিক তিনটে ফর্মুলা। আর একটা ফর্মুলা দেখা যাক। চার নম্বর একটা ফর্মুলা আছে, সেটা কি? যদি দেখা যায় a ইন্টু বি হোল টু দি পাওয়ার যদি m থাকে তার মানে কি হয়? a⁴m ইন্টু b⁴m আমরা লিখতে পারি। যেমন দেখা যাক 2 ইন্টু 3 তার যদি আমি স্কোয়ার রাখি তাহলে আমরা কি জানি? 3 × 2 = 6, 6 স্কোয়ার কত? 36। তার মানে দেখা যাক তাহলে এটাকে আমরা যদি ইন্ডিভিজুয়ালি লিখি 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার কত? 4, 3 স্কোয়ার কত? 9, 4 × 9 কত হয়? 36। তাহলে এই যে চারটে বেসিক ফর্মুলা, আশা করি বোঝা গেল। এইবার আসছি অঙ্কে, যে এখান থেকে কি ধরনের অঙ্ক বিভিন্ন এসএসসি পরীক্ষায় বা ব্যাংকিং এর যে কোনো এক্সাম, মানে সর্বভারতীয় স্তরে যে কোনো এক্সাম বা কোনো রাজ্য স্তরের পরীক্ষায় কি কি ধরনের এক্সাম্পল আসতে পারে। প্রথম যে একটা এক্সাম্পল দেখব, ধরা যাক দেওয়া আছে 256.16 ইন্টু 256.09 সমান কত? এটার একটা ভ্যালু আমাকে বার করতে হবে। 256 তাহলে আমরা কি দেখলাম যে দুটো সেম সংখ্যার যদি পাওয়ার আলাদা হয় এবং মাঝে যদি একটা গুণ চিহ্ন থাকে তার মানে কি? পাওয়ারের যোগফল। তাহলে এটা থেকে কি আসবে? 256 প্লাস 0.09, তার মানে কত হইল? এটা থেকে 256 তার মানে কি? 256 হলো। তাহলে কত আসছে? 25 4 100, তার মানে হলো 256 ⁴ এইবার এই 256 কে
এমন একটা সংখ্যার পাওয়ারে নিয়ে যাব যে যেটার পাওয়ার 4 বা 4-এর গুণিতকে হবে। তাহলে কত হতে পারে সেটা? তাহলে প্রথমে আমরা দেখব যেহেতু 4 আছে, তাহলে এটাকে এমন একটা সংখ্যার পাওয়ারে নিয়ে যাবো যেটা 4 হতে পারে বা 4-এর বেশি হতে পারে। তাহলে আমরা জানি 4 স্কোয়ার কত 16, 4 কিউব কত 64, অ্যান্ড 4 টু দি পাওয়ার 4 মানে কত 64 ইন্টু 4 মানে 6 4 24, 4 4 16 মানে 256। তার মানে এটা কত হয়ে গেল 4 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/4। এবার রুল নাম্বার 1 যেটা শেখালাম, a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে কি a টু দি পাওয়ার m ইন্টু n, মানে মাঝে একটা গুণ হয়ে যায়, গুণ হলে এটা কি হলো কেটে গেল, তাহলে কত হয়ে গেল আনসার 4 টু দি পাওয়ার 1 ইকুয়ালস টু 4। তাহলে এই যে অঙ্কটা, এটাকে খুব সহজেই আমরা এক্সপ্লেন করে সূত্রের মাধ্যমে বোঝা গেল। এবার আরেকটা এক্সাম্পল দেখা যাক 5 টু দি পাওয়ার x সমান যদি দেওয়া থাকে 125, তাহলে x সমান কত? এই ধরনের যখন একটা সিম্পলিফিকেশনের অঙ্ক দেবে, তাহলে সেটাকে আমরা কিভাবে সলভ করব? প্রথমেই আমাকে যেটা করতে হবে, এই যে ডান দিকে যে সংখ্যাটি দেওয়া আছে তাকে এই বাঁ দিকের সংখ্যার যে বেস রয়েছে, যে সংখ্যাটি রয়েছে এই বেসেরই কোনো একটা পাওয়ারে নিয়ে যাওয়া। তাহলে এইটাকে যদি আমি লিখি 5 টু দি পাওয়ার x 125, মানে আমরা কি জানি 5-এর কিউব, 5 5 25 5 125। তাহলে এখান থেকে যখন আমরা দেখতে পাচ্ছি সমানের দুদিকে সেম সংখ্যা বা বেস রয়েছে, তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়ে যায় ইকুয়াল হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি x ইকুয়ালস টু 3। তাহলে এটা একটা টাইপের কোশ্চেন এখান থেকে পড়ে। এরপর একটা অঙ্ক দেখা যাক। ধরা যাক এখানে দেওয়া আছে 2 টু দি পাওয়ার 16 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইড 16-এর স্কোয়ার ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার কত? তাহলে এরকম একটা অঙ্ক আমাকে দেওয়া আছে, যে এইটা একটা দেওয়া আছে, দিয়ে তারপরে বলেছে যে তাহলে 2-এর পাওয়ার কত হবে। তাহলে যথারীতি এখানে আমরা কি করব 2 টু দি পাওয়ার 16 লিখলাম, এখানেও নিচে 2 টু দি পাওয়ার 4, কারণ আমরা বডমাস থেকে কি জানি আগে ভাগের কাজ হয় তারপরে গুণের কাজ হয়। কিন্তু সবার আগে যেটা করতে হবে, এই যে 16টিকে আমাকে 2-এর পাওয়ারই নিয়ে যেতে হবে। 16 মানে কত? 16 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তাহলে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার 4 আর তার উপর একটা স্কয়ার আছে, বোঝা গেল? এরপরে কি করব 2 টু দি পাওয়ার 16 ইন্টু 2 টু দি পাওয়ার 4 ডিভাইড a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, ফর্মুলা 1, তাহলে 4 দুগুণে 8, 2 টু দি পাওয়ার 8। ওকে, এবার যদি ভাগের কাজটা আগে করি, ভাগের কাজ মানে কি পাওয়ারের বিয়োগ, সেম বেসে ভাগ মানে পাওয়ারের বিয়োগ। তাহলে 2 টু দি পাওয়ার 16 ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস 8 কত হয় -4। তাহলে 2 টু দি পাওয়ার 16 ইন্টু 2 টু দি পাওয়ার -4, মাঝে গুণ মানে ফর্মুলা নাম্বার 2 কি হয় পাওয়ারের যোগ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 16 প্লাস অফ -4, তার মানে 2 টু দি পাওয়ার 16 -4 মানে 2 টু দি পাওয়ার 12 হয়ে গেল এখান থেকে আনসার। আশা করি বোঝা গেল কোশ্চেনগুলো। তাহলে এই যে ইন্ডিসেস বা সূচকের যে বেসিক কিছু প্রাইমারি আইডিয়া, সেটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এরপরে যখন আমরা বিভিন্ন ধরনের অঙ্ক, সিম্পলিফিকেশনের পরীক্ষায় আসা অঙ্ক নিয়ে আলোচনা করব, তখন এই ইন্ডিসেস বা এই যে বডমাস বা এই যে স্কোয়ার রুট যা আমরা শিখছি আস্তে আস্তে, সেগুলোর অ্যাপ্লিকেশনগুলো আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। আশা করি বোঝা গেছে ক্লাসটা। দেখা হচ্ছে পরের ক্লাস।